আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে এসেছি ওলকচু ভর্তা, গরুর মাংস ভাজা এবং ডাল রান্নার রেসিপি নিয়ে। এই যে ওলকচুটা আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে ওলকচুটা বেটে ভর্তা করে নিয়েছি। আর গরুর মাংস রান্না করব, তাই এখানে গরুর মাংসগুলো পাটাতে একটু থেতে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনা গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেজপাতা, গরম মশলা, যা কিছু লাগে মাংস রান্না করতে সব ধরনের মশলা দিয়ে, তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো সুন্দর করে মেখে সামান্য একটু পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দেব। এই মাংসটা ভাজা ভাজা করে রান্না করব বন্ধুরা। এইটা আমার খুবই পছন্দের একটা খাবার, মানে আমার এত ভালো লাগে এই ভাজা মাংসটা খেতে। তো বন্ধুরা আপনারা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এই যে বন্ধুরা আমাদের মাংস কষানো হয়ে গেছে, আর একটু সিদ্ধের জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার সিদ্ধটা হতে থাকুক। এদিকে বন্ধুরা ডাল রান্নাটা রেডি করে নিচ্ছি। ডালটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এটা ঘেটে সুন্দর করে পানি দিয়ে এই যে আবার ঘাটা হচ্ছে। এইদিকে আমার মাংসটা পানিটা শুকিয়ে গেছে। এবার বন্ধুরা এখান থেকে মাংসগুলা একে একে উঠিয়ে লোহার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব, কারণ মশলা সহ ভাজতে গেলে বন্ধুরা মশলাটা পুড়ে যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগে না, তাই মশলা থেকে মাংসটা আলাদা করে নিব, নিয়ে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কি সুন্দর কালার এসছে, লাল টকটকা হয়ে গেছে। এইটাতে কিছু পেঁয়াজ বড় বড় ফালি করে দিয়ে দিলাম, আর কিছু রসুনও আছে পেঁয়াজের মধ্যে। আর এই যে যে মশলাটা রেখে দিয়েছিলাম, মাংসগুলো তুলে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে কিছুক্ষণ এই মাংসটা সুন্দর ভাজবো। মশলাটাও পুড়লো না, মাংসগুলোও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার, দেখতে কতটা সুন্দর লাগছে, তার চাইতে সুন্দর লাগবে বন্ধুরা খেতে। মানে এত সুন্দর স্বাদ লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। এই যে এখানে আমাদের মাংস রান্না শেষ, এইবার ডালটা বসিয়ে দেওয়া হয়েছে চুলাতে। ডালটা ফুটা অবধি আমরা এখানে ভর্তাটা মেখে নিব। সরিষা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে এই যে ওলকচু ভর্তাটা সেরে নিলাম বন্ধুরা। এইটাও খেতে খুবই সুস্বাদু, ভাতের সাথে, গরম ভাতের সাথে ওলকচু ভর্তা খুবই মজা লাগে। এইখানে বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে। এইবার ডালটা বাগার দিব রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভালো করে ভেজে। এটা তো অবশ্য 5 ফোড়ন দেওয়া হয়েছে বন্ধুরা। তো ভালো করে ভেজে এই যে ডালটা দিয়ে, এই যে ডালটা বাগার হয়ে গেছে, আমাদের ডাল রান্নাও শেষ বন্ধুরা। এই যে আমাদের রান্নাগুলো দেখেন, দেখতে কত সুন্দর লাগছে, খেতে তার চাইতে বেশি চমৎকার। আর এই যে আমার মেয়ে শুক্রিয়া, আমার টুনটুনি খেতে বসে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।